নমস্কার। কবি অপূর্ব দত্তের কবিতা ভোরবেলার উপাখ্যান। 4 দিন নাগাড়ে বৃষ্টি, থামবার লক্ষণ নেই কোনো। দ্বাদশ মন্দির থেকে চণ্ডীমা পার হয়ে যশোদা ভাণ্ডার অবধি জলে থই থই। আমরা 6 জন, মানে যারা রোজ ভোরবেলা হাঁটতে বেরোই স্বাস্থ্যের কারণে, মন্দিরের রকে বসে গুলতানি মারছি। কি খেলায় খেললো কাল যুবরাজ, আর কাইফ দেখিয়ে দিল ঝাড় কাকে বলে। কলজের জোর আছে সৌরভের, সাহেবদের মুখে ঠিক ঝামা ঘষে দিল। সকাল 8টা বাজে, রোববার। মতিদার চা দোকান খুলল এই সবে। মাথায় প্লাস্টিক বাঁধা বিধানের রিক্সা সরুন সরুন বলে ধাক্কা দিল মন্দিরের রকে। পাঁজাকোলা করে মেয়েটাকে নামালো রিক্সা থেকে। হাঁটু থেকে নিচ অব্দি খোলা, বোঝা যাচ্ছে সালোয়ার ছিল। 4 ফালা কামিজটা লেপ্টে আছে বেহুশ শরীরে, ঠোঁটের দুপাশে রক্ত। তাকাবার শক্তি নেই মোটে। বিধানে বাঁচিয়ে দিল আমাদের সবাইকে। দত্তের মাঠের কাছে পড়েছিল, ভোরবেলা তুলে আনলাম। এখনই হাসপাতালে না পাঠালে বাঁচানো মুশকিল। একজন বলল, আরে পল্টুর মেয়ে না, দেখুন রাত্রিরে কার গাড়িতে কোথাও। বারমুখও ছিল বলে কানাঘুষো শুনেছি অনেক। ঘোষদা বলল, ও তো পলাশের বোন, ঠাকুর পুকুরে থাকে, বিবেকানন্দই পড়ে, জনযুদ্ধ করে বলে শুনেছি তো প্রায়ই। বিধান বলল, স্যার দেরি করলে ক্ষতি হয়ে যাবে, বাড়িতে খবর দিন। ফোন টোন নেই। 90 পেরোনো বেচা মাস্টারের মা শিবলিঙ্গে ফুল দিয়ে ফিরছিলেন বাড়ি। বাঁ হাতে মাথাটা তুলে চন্নমিত্র ঢাললেন মুখে। কেঁপে উঠল মেয়েটার দেহ। আঁচল ভিজিয়ে নিয়ে কষ থেকে মুছলেন রক্তের নিশান। বললেন, নষ্টামি বলো আর জনযুদ্ধই বলো, বুঝি না কিছুই। এইটুকু বুঝি, শুধু মেয়ে বলে মুখ বুজে সহ্য করে সব। তা না হলে হারামিরা পয়দাই হতো না। নমস্কার।